আজকের এই ভিডিওটি যারা সামনে ফার্স্ট প্রফ দিবে তাদের জন্য কিভাবে স্বল্প সময়ের মধ্যে তোমরা ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারো তার কিছু গাইডলাইন শেয়ার করব। প্রথমে আসো ফিজিওলজির রিটেন প্রিপারেশন নিয়ে। ফিজিওলজি রিটেনের ক্ষেত্রে প্রথম যেটা করবে, তুমি যে ভার্সিটির আন্ডারে আছো সেই ভার্সিটির আন্ডারের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করে ফেলবে। তারপর কি করবে, ডিএমসি কার্ড এবং টার্ম স্পেশালি ওদের যে ক্লিনিক্যাল কোয়েশ্চেন এসেছে সেগুলো তুমি সলভ করে ফেলবে। এটা যারা ডিউর আন্ডারে আছো তাদের জন্য মোর অ্যাপ্লিকেবল, বাকিরাও দেখতে পারো। 3 নাম্বার প্রায়োরিটি কি, তুমি তোমার ভার্সিটির আন্ডারে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করার পর এক্সট্রা যে কোয়েশ্চেন থাকবে সেটা তুমি থার্ড প্রায়োরিটিতে সলভ করে ফেলবে, তাহলে রিটেন নিয়ে তোমার আর কোনো টেনশন করা লাগবে না। এখন রিটেনের ক্ষেত্রে যে কিছু এক্সট্রা টিপস দেই, যে রিটেনের কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি তোমার চিত্রের উল্লেখ হয়তো থাকবে না ফিজিওলজিতে, কিন্তু তুমি জানো এটা একটা ডেফিনেটিভ চিত্র আছে, যেরকম তোমার ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের চিত্র তুমি জানো এটা আছে, সুতরাং এই চিত্রটা যদি প্রশ্নে উল্লেখ নাও থাকে তুমি এঁকে দিবে, ভালো নাম্বার পাবে। আর ফিজিওলজির ক্ষেত্রে টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করবে। ফিজিওলজি টিচাররা তোমার অনেক কিছু ঘুরিয়ে পিছিয়ে লেখা পছন্দ করে না, ইন জেনারেল টু দি পয়েন্ট আনসার লিখবে, সময় থাকলে এক্সট্রা 1-2 লাইন লিখে যাবে, ঠিক আছে। আর খাতার গ্রুপ ভুল করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষার হলে তোমাকে 2টা খাতা দেওয়া হবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 2 এর আনসার ভুলে গ্রুপ 1 এ লেখা যাবে না, তাহলে কিন্তু পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যাবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টার ক্ষেত্রেই যে খাতার গ্রুপ ভুল করা যাবে না, ঠিক আছে। এবার আসো ভাইবার প্রিপারেশন নিয়ে। ভাইবাতে তোমার হচ্ছে ফিজিওলজি তুমি যখন যাবে তোমার হচ্ছে ভাইবা দিতে কিছু কার্ড কোয়েশ্চেন থাকবে, দেখো তোমার সামনে অনেক ধরনের কার্ড কোয়েশ্চেন সাজানো থাকবে, লাল, নীল, হলুদ, সবুজ, অনেক ধরনের কার্ড কোয়েশ্চেন থাকবে। এখানে একটা আনঅফিসিয়াল কথা বলে রাখি যে তোমার কলেজ টু কলেজ এটা ভ্যারি করে, যে এটা তোমার সিনিয়রের কাছ থেকে জেনে নিবে তোমার কলেজের সিনিয়র যে কোন কার্ড কোয়েশ্চেনগুলোতে সহজ প্রশ্ন থাকে, এগুলো ওনারা ভালো জানে, ঠিক আছে। ডান অফিসের কথা, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিবে, ঠিক আছে, যে কোন কার্ডগুলো তুললে তোমার জন্য ভালো হবে, কোনগুলোতে সহজ প্রশ্ন থাকে। এখন আসো ফিজিওলজি কার্ড কোয়েশ্চেনটা দেখো কেমন থাকে। এটা হচ্ছে তোমার ডিএমসির আন্ডারে তোমার হচ্ছে কার্ড কোয়েশ্চেন, পেপার 2 এর কার্ড কোয়েশ্চেন দেওয়া। এখন তুমি যদি এখানে কার্ড কোয়েশ্চেনগুলো দেখো, এটা কিন্তু অ্যানাটমির মতো কার্ড কোয়েশ্চেন না। এখানে প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে আছে, টোটাল তোমার 50 নাম্বার দেওয়া আছে। এখানে দেখো নেফ্রন দেওয়া, তার মানে নেফ্রন থেকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। নিউরন দেওয়া, নিউরন থেকে যে কোনো কিছু কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। তার মানে তুমি যদি এভাবে তুমি জাস্ট কার্ড কোয়েশ্চেন ধরে ধরে সলভ করো, আলটিমেটলি তোমার আসলে পড়া শেষ হবে না। তো তোমার যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে নেওয়া উচিত দেখো তুমি। ভাইবার জন্য আমি তোমাদেরকে 2টা গ্রুপে ভাগ করেছি। প্রথমে হচ্ছে তোমার প্রথম গ্রুপ, যারা আগে আইটেমের সময় ভালো করে পড়োনি, একটু ফাঁকিবাজি দিয়েছো, তারা কি করবে, তারা হচ্ছে এখন তোমাদের গাইটন জ্ঞানন পড়ার সময় নাই, এখন পরীক্ষায় পাশ করতে হবে, তাই না। এখন যেটা করে তুমি গাইডটা খুব ভালো করে পড়বে, তুমি ব্লু প্রিন্ট, আরিফ, যেই গাইড তুমি প্রেফার করো, এটা খুব ভালো করে গাইডের A to Z তুমি পড়বে। তো গাইডের শুরুতে তুমি কিভাবে পড়বে, গাইডে তুমি শুরুতে তো রিটেনের জন্য ডিওর কোয়েশ্চেন সলভ করবে, এটার পাশাপাশি অন্য যে তোমার হচ্ছে ভার্সিটির কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করবে তোমার ভাইবার জন্য, তাহলে তো ভাইবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ভাইবার জন্য তুমি বইটাও যদি নাও পড়ো, A to Z তুমি হচ্ছে গাইডটা ভালো করে পড়বে, ঠিক আছে। যে আমি আগে ডিউর কোয়েশ্চেনগুলো সলভ করবো, তারপর অন্য ভার্সিটির কোয়েশ্চেন আন্ডারে আমি সলভ করে যাব। এখন ফিজিওলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেটা, যে তোমার ফিজিওলজি তোমার কনসেপ্ট বুঝে পড়তে হবে, মেমোরাইজ করা যাবে না। ফিজিওলজি মুখস্থ করে পাশ করা যাবে না, এটা দেখো লাল কালিতে বড় করে লিখেছি, কারণ ফিজিওলজি একটা কোয়েশ্চেনের সাথে তোমার আরেকটা কোয়েশ্চেন রিলেটেড, দেখা যায় তোমাকে 6টা কার্ড ঘুরিয়ে পেঁচিয়ে তোমার কোয়েশ্চেন করছে, তুমি যদি বুঝে না পড়ো আলটিমেটলি তোমার লাভ হবে না। তুমি দরকার শুধু ডিউর কোয়েশ্চেন পড়ো, কিন্তু এটা বুঝে পড়ো, বুঝে পড়লে তুমি বাকি কোয়েশ্চেন যে এক্সট্রা করবে তুমি সেটা পারো। ফিজিওলজি বুঝে পড়ার কোনো বিকল্প নেই, ঠিক আছে। তো ভাইবার জন্য যারা প্রথম গ্রুপের আন্ডারে আছো, যারা আগে ফাঁকিবাজি দিয়েছো, তারা কি করবে, গাইডটা ভালো মতো পড়বে, গাইডের A to Z ভালো মতো পড়ে যাবে, তাহলে এনাফ। এখন যেটা এক্সট্রা কিছু টিপস দেখো, তোমাদের লেকচার এবং টিউটোরিয়ালে টিচারদের কিছু স্পেসিফিক ডেফিনেশন আছে না, যে স্পেসিফিক ডেফিনেশন ওনারা এভাবেই শুনতে চায়, ওই ডেফিনেশনগুলো বা কিছু নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো ওনারা এটাই শুনতে চায়, এইগুলো ভুল করা যাবে না। এইগুলা ভালো করে তুমি জেনে নেবে যে টিচাররা কোনগুলো শুনতে পছন্দ করে, কোন ডেফিনেশনটা ওনারা ঠিক করে দিয়েছে যেটা এভাবে বলতে হবে, ওগুলা জেনে যাবেন। আর তোমাদের কলেজের স্লাইড যদি অনেক এনরিচড হয়, অনেক ভালো হয়, বলো কলেজের স্লাইডটা দেখে যাবে, তাহলে ইন্টারনালরা কী কী পছন্দ করে, ওনারা কিভাবে শুনতে চায়, এটা একটা আইডিয়া তোমার চলে আসবে, ঠিক আছে। এখন যারা তোমরা সেকেন্ড গ্রুপের আন্ডারে আছো, যারা আইটেমের সময় গাইটন পড়েছো, মানে আলটিমেটলি তুমি বই পড়েছো, তারা যেটা করবে গাইটনের যে এক্সট্রা ইনফো আছে, এক্সট্রা ইনফো তুমি তোমার গাইডের পাশে লিখে রাখবে, কারণ তুমি ভাইবা দেওয়ার আগে গাইটন রিভিশন দেওয়ার সময় তোমার থাকবে না,
তার মানে তুমি কি করবে, গাইডের যে এক্সট্রা ইনফো সেটা তুমি গাইডে পাশে লিখে রাখবে। তাহলে তুমি যখন গাইডটা পড়বে, তোমার গাইডন আর তোমার গাইড দুইটা ইনফরমেশন তোমার জানা থাকবে, তোমার জন্য পড়তে সহজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যারা হচ্ছে আইটেমের সময় ভালো করে পড়েছো। যারা ফার্স্ট গ্রুপে আছে ওরা মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি যদি এইভাবে তুমি গাইডটা A to Z পড়ে যাও তোমার ভাইবা ভালো হবে। এখন তাহলে যে ইন জেনারেল সবার জন্য কি, তাহলে কলেজের স্লাইড, লেকচার, টিউটোরিয়াল, ইন্টারনালদের পছন্দের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন হচ্ছে ফিজিওলজি কার্ড কোয়েশ্চেনটা তোমাদেরকে দেখাই। এখন তার মানে কি যে ফিজিওলজি কার্ড কোয়েশ্চেন সলভ করবে না? আমি বলবো সলভ তুমি যদি এইভাবে আপু যেভাবে বললাম এইভাবে যদি তুমি ভাইবার কোয়েশ্চেন সলভ করো, তোমার আলাদা করে কার্ড কোয়েশ্চেন সলভ করা লাগবে না। জাস্ট কার্ড কোয়েশ্চেন দেখে রাখতে পারো যে আছে এগুলো এগুলো আসে, বাট আলটিমেটলি তুমি যদি এইভাবে প্রিপারেশন নিয়ে যাও তোমার আলাদা করে কার্ড কোয়েশ্চেন দেখা লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওভারঅল হচ্ছে আমি বলবো ফিজিওলজি প্রিপারেশন। আচ্ছা, এমসিকিউ নিয়ে কি বলবো, যে রিটেন প্রিপারেশন ভালো করে নাও। তুমি যদি গাইডের A to Z পড়ো, এমসিকিউ আলাদা করে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর প্র্যাকটিক্যাল নিয়ে একটা কথা বলবো যে তোমার অনেক কলেজে প্র্যাকটিক্যাল অনেক কঠিন হয়, ট্র্যাডিশনালে ভাইবা এগুলো একটু দেখা যায় একটু হার্ড করে। আমার কলেজে তোমার হচ্ছে হার্ড করতো। আমি বলবো যে এটা তোমার কলেজ টু কলেজ ভ্যারি করে। ইন্টারনালের কাছ থেকে ভালো করে জেনে নিবে, সিনিয়রদের কাছ থেকে ভালো করে জেনে নিবে যে তোমার প্র্যাকটিক্যাল কেমন হয়, সহজ হয় না কঠিন হয়, কীভাবে প্রিপারেশন নেবে এটা তোমার কলেজে যারা সিনিয়র আছে ওরা ভালো করে বলতে পারবে। ঠিক আছে, এটা কারণ এটা অনেক ভ্যারি করে। এবার আসলে তোমার বায়োকেমিস্ট্রি নিয়ে। বায়োকেমিস্ট্রি তোমার রিটেনের প্রিপারেশন সেম, তো ফিজিওলজির মতো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবে, ডিএমসির কার্ড টার্ম স্পেশালি ওদের ক্লিনিক্যাল, আর সাথে তোমার এক্সট্রা কোয়েশ্চেন সলভ করবে। এছাড়া বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আর কিছু লাগবে না। ভাইবার প্রিপারেশন কি, ফিজিওলজি ক্ষেত্রে তোমার কার্ড কোয়েশ্চেন সলভ করতে পারবে। ফিজিওলজি তোমার গিয়ে তোমাকে কার্ড কোয়েশ্চেন উঠাইতে বলবে, এবং কার্ড কোয়েশ্চেনগুলো কেমন হয় দেখো। আর কার্ড কোয়েশ্চেনটা আমার কলেজে তোমার এভাবে ছিল, তোমাদের ক্ষেত্রে কেমন কার্ড কোয়েশ্চেন প্রোভাইড করা হচ্ছে তোমরা জানাতে পারো আমাকে গ্রুপে। বাট ইন জেনারেল তোমার বায়োকেমিস্ট্রিতে কার্ড কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে। দেখো এটা তোমার হচ্ছে কার্ড কোয়েশ্চেন ছিল, দেখো বিভিন্ন কালারের কার্ড কোয়েশ্চেন থাকবে, এরকম চিকন চিকন দেখেছো। তোমার কলেজে ডিফারেন্ট হতে পারে, আমি কিন্তু বারবার বলছি কেমন আছে ওগুলো আপুকে দেখাতে পারো, তো তোমার কলেজের জন্য আমি ডেফিনেটলি বলে দিব কীভাবে তুমি প্রিপারেশন নিবে। দেখো এরকম লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের কার্ড কোয়েশ্চেন থাকবে। এই কার্ড দেখো বায়োকেমিস্ট্রি কার্ড কোয়েশ্চেনের সুবিধা কি, দেখো এখানে স্পেসিফিক তোমার কোয়েশ্চেন দেওয়া, এই জন্য এখানে কার্ড কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। দেখো মেনশন দ্য টোটাল বডি ফ্লুইড ডিস্ট্রিবিউশন, পলিইউরিয়া, ডায়োরিসিস, অলিগুরিয়া, অ্যানিউরিয়া, একদম স্পেসিফিক কোয়েশ্চেন দেওয়া। তার মানে এই কোয়েশ্চেনগুলো আমাকে পারতেই হবে। তোমার কলেজে কার্ড কোয়েশ্চেন যদি তোমার এরকম থাকে যে স্পেসিফিক কোয়েশ্চেন মেনশন করা আছে, তাহলে অবশ্যই তুমি কার্ড কোয়েশ্চেন সলভ করে যাবে। আগে তুমি তাহলে ফিজিওলজির মানে বায়োকেমিস্ট্রি ভাইবা ক্ষেত্রে তুমি কি করবে, তোমার কলেজে কার্ড কোয়েশ্চেন যদি এরকম হয় যেখানে স্পেসিফিক কোয়েশ্চেন প্রোভাইড করা, আগে তুমি সেগুলো সলভ করে যাবে। এটা সলভ করার পর তুমি এবিসি বা তোমার কলেজে যে বই পড়ানো হয় সেই বইটা তুমি পড়ে যাবে। তারপর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার লেকচার টিউটোরিয়ালে যদি তোমার ইন্টারনাল স্যার বা ম্যামের কোনো লেকচার নোট থাকে সেটা তুমি সলভ করে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইন্টারনালে তোমার লেকচার টিউটোরিয়াল নোটটা কিন্তু পড়ে যেতে হবে, যে তাহলে ওনারা কি পছন্দ করে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ ইন্টারনালও থাকবে এক্সটার্নালও থাকবে, তো আগে ইন্টারনাল যদি তোমার উপর আনহ্যাপি হয়ে যায় কিন্তু ওভারঅল ভাইবা তোমার খারাপ হয়ে যাবে। এই জন্য ইন্টারনাল যে সকল কোয়েশ্চেন এইভাবে শুনতে চায়, এই নিউমেরিক্যাল ভ্যালু শুনতে চায়, এগুলো কিন্তু বায়োকেমিস্ট্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং ইন্টারনালের কোয়েশ্চেন মিস করা যাবে না। তো এইটা হচ্ছে তোমার ওভারঅল হচ্ছে ফিজিওলজি এবং হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রির প্রিপারেশন। এছাড়াও যদি তোমাদের আলাদা কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারো, কমেন্টে জানাতে পারো। আর অ্যানাটমি প্রিপারেশনের ভিডিও দেওয়া আছে, এটা দেখে নাও। ওভারঅল হচ্ছে আমি বলবো ফিজিক্যালি এবং মেন্টালি স্টেবল থাকার চেষ্টা করো। ফার্স্ট প্রফ অনেক লম্বা একটা জার্নি, এখানে যদি তুমি মেন্টালি আনস্টেবল হয়ে যাও তাহলে কিন্তু তোমার আলটিমেটলি তোমার আউটপুট কিন্তু জিরো। কারণ এখন সবাই পড়ছে, তোমার আশেপাশে তোমার সবাই পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এক একজনের আউটপুট এক এক রকম হবে। এইটা কিভাবে ভ্যারি করে, কে তোমার মেন্টালি তাকে তোমার কাম রাখতে পারছে। কারণ ভাইভাতে তোমার হচ্ছে ভাইভা রিটেনে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি যে ভালো করে ফলো করবে সেই তোমার আলটিমেটলি লাভবান হবে। সুতরাং খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, ঘুরবে ফিরবে, সব কিছু করবে যাতে তোমার ওভারঅল নিজেকে একটা বদ্ধ মনে না হয় যে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম, ফার্স্ট প্রবে এত কঠিন কাজ, এইটা যাতে মনে না হয়। ফিজিক্যালি এবং মেন্টালি স্টেবল থেকে ভালো করে ঘুমিয়ে টুমিয়ে তারপর পড়াশোনা করবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক সবার জন্য।